नमस्कार बंधुरा आज के निरामिष बाटार पनीर मसाला करब तार जन्य एखाने आमी पनीर निये निয়েছি। एखाने आमार 150 ग्राम पनीर आछे। आपनारा आपनादेर प्रयोजन मतो निये नेबेन। एबार पनीरगुलोके आमी पिस पिस करे केटे नेब। आमी किभाबे निरामिष बाटार पनीर मसालाटा बानाई तार जन्य आपनारा पुरो भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। यदि भिडियोटा देखे आपनादेर भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करे देबेन, शेयर करे देबेन, चैनलटा साबस्क्राइब करे नेबेन और पाशेर बेल आइकनटा अवश्यई बाजिए देबेन आमी जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার জন্য। आमी এইভাবে पनीरगुलो केटे नेब। আমি আমার মতো করে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। দেখুন বন্ধু, পনিরটা কেটে নিয়েছি, এটা সাইডে রেখে দেবো। রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসের উপরে। দেখুন বন্ধু, দিয়ে দেবো একটুখানি সাদা তেল। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি বাটার। এবার দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো এখানে আদাটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার এইগুলো একটু নাড়াচাড়া করে নেব। আপনারা বাটার মশলা পনিরটা বানিয়ে রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারেন। যে কোনো নিরামিষের দিনে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। এবার সামান্য একটুখানি জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে মশলাটাকে রেডি করে নেব। দেখুন বন্ধু, দিয়ে দেবো 3-4টে কাজু। আপনারা চাইলে মশলার সঙ্গে ভেজেও দিয়ে দিতে পারেন। দেখুন বন্ধু, মশলাটা হয়ে গেছে। এবার মশলাটা ঠান্ডা করে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। দেখুন বন্ধু, মশলাটা করে নিয়ে চলে এসছে। এবার রান্নায় চলে যাব। দেখুন বন্ধু, কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সাদা তেল, অল্প করেই দেবো। এবার তেলটা গরম হলে পনিরগুলো একটু ভেজে নেব। দেখুন বন্ধু, সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। এবার পনিরগুলো ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। দেখুন বন্ধু, পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। আমি এই বাকি তেলে রান্নাটা করব, তার জন্য দিয়ে দেবো খানিকটা বাটার। গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি জিরের গুঁড়ো। একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখুন
দেখুন বন্ধু, মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। দেখুন বন্ধু, এবার মশলাটা একটু কষিয়ে নেবো মিনিটখানি। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো দুধের সর। আমার কাছে ফ্রেশ ক্রিম নেই বলে আমি দুধের সর দিচ্ছি। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকলে আপনারা ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবেন। এবার ভালো করে মিশিয়ে নেব। দুধের সরটা ভালো করে ফেটিয়ে নিতে হবে কিন্তু। সামান্য দিয়ে দেবো একটুখানি চিনি। দেখুন বন্ধু, মশলাটা হয়ে গেছে, সামান্য একটুখানি জল দিয়ে দেবো। এবার ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ফুটে গেছে, এবার পনিরগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো আর একটু দুধের সর। এখানে কচুরি মেথি একটুখানি শুকনো খোলায় রোস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো, মানে গরম করে নিয়েছিলাম। দেখুন, পনির বাটার মশলা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট খানেক একটু রেখে দেবো। এবার আমি ঢাকা দিয়ে এটাকে মিনিট খানেক রেখে দেবো। দেখুন বন্ধুরা, পনির বাটারটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা যে কোনো নিরামিষের দিনে বানিয়ে নিতে পারেন। সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপর থেকে একটুখানি আমি দুধের সর দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে তাতে। উপর থেকে একটুখানি দুধের সর এইভাবে দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে।